হ্যালো এভরিওয়ান, এখন ভোর 5:30 মতো হচ্ছে। আমি ইউজুয়ালি এই টাইমে উঠি, কারণ যেহেতু আমার মর্নিং স্কুল, তো ডিউটি থাকার কারণে আমাকে এত ভোরেই উঠতে হয় এভরিডে। আজকে যদিও একটু তাড়াতাড়ি উঠতে পারিনি, লেটই হয়ে গেছে, তো জলদি করে ফ্রেশন আপ হয়ে নিচ্ছি। দেখে নিচ্ছ তোমরা, ফ্রেশ হয়ে আমি জলদি জলদি করছি একটু, কারণ অনেকটাই লেট হয়ে গেছে আজকে। আমার যেহেতু 6:30 থেকে স্কুল, 6টায় কিন্তু আমাকে বেরিয়ে যেতে হয়। তো ফ্রেশ হয়ে আমি দেখতে পাচ্ছ রান্নাঘরে চলে যাচ্ছি। তো রান্নাঘরে গিয়ে প্রথমে আগে একটুখানি গরম জল করে নিই, কারণ গরম জলটা খুবই ইম্পর্ট্যান্ট, একটু ফ্রেশ ফিলিংও দেয়। গরম জল করে নিয়েছি, দেখতেই পাচ্ছ। এবার গরম জলটা একটু খেয়ে নিচ্ছি। গরম জলটা ঝটপট করে খেয়েই কিন্তু আমি চাটাও বসিয়ে নিয়েছি। ইউজুয়ালি আমি সকাল থেকে লাল চাটাই প্রেফার করি, দুধ চাটা খুব একটা প্রেফার করি না। তোমরা কে কে আমার মতো লাল চা খেতে পছন্দ করো মর্নিংয়ে, আমাকে অবশ্যই কমেন্টে কিন্তু জানিও। যাই হোক, চাটা বসিয়ে নিয়েছি। চাটা ঝটপট করে পরেই দেখো ফুটেও গেছে চাটা আমার। চাটা ঝটপট করে খেয়ে পরেই আমি তাড়াতাড়ি করে খেয়ে নিচ্ছি চাটা এবং রেডি হয়ে নেব, কারণ আজকে যেমনটা বললাম অনেকটাই লেট হয়ে গেছে, 6টার মধ্যে আমাকে বেরোতেও হবে। তো যাই হোক, তো ব্যালকনিতে দাঁড়িয়ে ইউজুয়ালি দেখো আমার এই ওয়েদারটা খুব ভালো লাগে, তো চাটা এখানেই আমি ইউজুয়ালি প্রেফার করি খেতে। তো আজকেও ঝটপট করে ওয়েদারটা উপভোগ করতে করতেই কিন্তু চাটাও খেয়ে নিচ্ছি। আর আমার রেডি হওয়ারও থাকে, যেহেতু তাড়াহুড়োয় রয়েছি। তো এখানে টিফিনও রেডি হয়ে গেছে আমার। ইউজুয়ালি সকাল থেকে একটা রুটি আর জেলি মাখিয়ে নিয়ে চলে যাই আমি। আর এখানে দেখো আমি রেডিও হয়ে গেছি তাড়াহুড়োর মধ্যে, একদম ভূতের মতো। কিন্তু কিছু করার নেই, এত সকালে কিছু করাও যায় না, আমি একটু সিম্পল রাখতেই পছন্দ করি। আর এখানে জলদি জলদি করে ব্যাগটাও আমি গুছিয়ে নিচ্ছি, কারণ রাত্রে কিছুই গোছানো হয়নি, তো জলদি করে ব্যাগটাও গুছিয়ে নিলাম। আর চলো তাহলে আমি রেডি। চুলটাও বেঁধে নিয়েছি, যেহেতু অনেকটা বড় চুল, আমাকে বেনুনি করতে হয়। তো বেঁধে পরে চলো তাহলে যাওয়া যাক। যেহেতু এবারে এখান থেকে আমাকে অনেকটাই হাঁটতে হয়, তারপরে আমি বাস বা টোটো পাবো। তো বেরিয়ে যাক। আর আজকে একটু বৃষ্টি বৃষ্টি ওয়েদার ছিল, চলেও এসেছি স্কুলে। এসে পরে কাজে বসে গেছি, কারণ সামনেই পরীক্ষা পুজোর পরে, তো আমার কোয়েশ্চেন আনসারও বা কোয়েশ্চেন শিটও বানানোর থাকে, তো সেগুলোই করে নিচ্ছি যথারীতি। আর যাই হোক, এভাবেই হলো দিনটা শেষ। আজকের একটু হেট্রিক শিডিউলই ছিল, সকালে উঠতেও লেট হয়ে গেছিলো। বাড়িও চলে এসেছি, দেখতেই পাচ্ছ। বাড়ি এসে পরেই প্রথমে আমি জানলাগুলো খুলে নিচ্ছি, কারণ তাড়াতাড়ি গেছি বলে কিছুই গোছানো হয় না। এসে পরে টুকটাক কাজও থাকে, তো সেগুলোই করে নিচ্ছি, কারণ সকাল থেকে অত ভোরে তো কিছুই হয় না। এখানে ব্যালকনির দরজাটাও খুলে নিলাম, কারণ অনেকক্ষণ বন্ধ ছিল, বড় ডিউটি চলে গেছে যেহেতু। আর এসে পরে একটু ব্যালকনিতে দাঁড়াতে আমার ভালোই লাগে, যেহেতু এটা আমার খুব ফেভারিট একটা জায়গা ঘরে। যাই হোক, এভাবেই টুকটাক কয়েকটা কাজ করে দেখো আমি চান করেও চলে এসেছি। মাঝে কয়েকটা কাজও ছিল, সেগুলো করে নিয়েছি। আর করে পরে একটু রেডি হয়েও নিলাম, ফ্রেশ হয়ে নিয়ে এবারে চুলটাও একটু আঁচড়ে নিচ্ছি। চুলটার খুব খারাপ অবস্থা। যাই হোক, সকাল থেকে তাড়াহুড়োর মধ্যে কিছুই করা হয়নি, এসে চান করে এই জাস্ট চুল আঁচড়াবার একটু টাইম পেয়েছি। যাই হোক, চুলটা আঁচড়ে দেখে নাও আমি কিন্তু রেডি, একদম ফ্রেশ হয়ে, একদম নো মেকআপ লুক, ফিল্টারও করিনি কোনো। আর জাস্ট তাড়াতাড়ি লাঞ্চটা করে নিলাম, কারণ যেহেতু অনেকটাই সকালে উঠি, আমি প্রেফার করি তাড়াতাড়ি লাঞ্চটা করে। টুকটাক কয়েকটা কাজও ছিল দেখো, সেটাও করে নিয়ে একটুখানি রেস্ট নেওয়ার। যাই হোক, কাজটাও হয়ে গেল তাড়াতাড়ি। তো যেহেতু অনেকটাই ভোরে উঠেছি আমি, তো ভাবলাম একটুখানি ঘুমিয়ে পড়ি। মর্নিং স্কুল হতে পারে, কিন্তু যেহেতু মর্নিং বলেই হয়তো এই সুবিধাটা পাই, ডেতে হলে হয়তো এই সুবিধাটা পেতাম না, দুপুরের ভাত ঘুমটা হয়তো কোনো দিনই দিতে পারতাম না।
তো যেহেতু অনেকটা ভোরে উঠেছি, তো তার জন্য একটুখানি রেস্ট নিয়ে নিচ্ছি। যাই হোক, এভাবেই আজকের দুপুরটা তো শেষ হলো। একটু রেস্ট নিয়েই, যাই হোক দুপুর তো গড়িয়ে গেল, আর আমি এখানে চট করে ছাদে চলে এসেছি। একটু মেঘ করেও আছে হালকা, কতটা বুঝতে পারছো জানি না। ছাদের কাপড় জামাগুলো তোলার ছিল, হালকা হালকা হাওয়াও দিচ্ছে দেখতে পাচ্ছ, ওই জন্য ছাদেই এলাম। আর ছাদে এসে একটুখানি দাঁড়িয়েও পড়েছিলাম, কারণ ওয়েদারটা এত সুন্দর, কদিন যা গরম ছিল তার জন্য হাওয়াটা বেশ ভালোই লাগছে। তো এখানে কিছুক্ষণ দাঁড়িয়ে থাকলাম। ওয়েদারটা আজকে খুবই কিন্তু সুন্দর। তো যাই হোক, আর এখানে আমাদের ঘরে একটা নারকেল গাছও আছে দেখো, আর ছোট্ট ছোট্ট নারকেলও কটা ধরেছে, তোমরা হয়তো দেখতে পাচ্ছ। আর সামনে একটা পুকুর টাইপসের আছে আমাদের, যেটা একদম ভেঙে গেছে। আর এখানে দেখো সন্ধে নেমেছে, আর হালকা হালকা বৃষ্টিও স্টার্ট হয়ে গেছে। দুপুরেই মেঘ করেছিল, যেহেতু ওয়েদারটা অনেকটাই ঠান্ডা হয়েছে, কদিন যেহেতু খুব গরম ছিল। আর এইরকম বৃষ্টি ওয়েদারে চা তো দরকারি। তো শাশুড়ি আর আমার জন্য চা বসিয়ে নিয়েছি। ইউজুয়ালি দুপুরের বিকালের চাটা অ্যাকচুয়ালি আমরা দুজনে একসঙ্গে খাই, কারণ বরের আসতে অনেকটা লেট হয়ে যায়। চাও রেডি, সঙ্গে আমি একটা পরোটাও নিয়ে নিয়েছি, কারণ আমার চা পরোটা খেতে খুব ভালো লাগে। তোমাদের কার কার ভালো লাগে অবশ্যই কিন্তু জানিও, চায়ের সঙ্গে পরোটা খেতে এভাবে। আমার তো খুব ভালো লাগে। তো যাই হোক, চাটা খেয়ে জলদি করে রাত্রে রান্নাটা বসিয়ে নিলাম। যেহেতু সকালে কিছু সেরকম করতে পারি না, তো রাত্রে চেষ্টা করি যতটা সম্ভব হেল্প করার। ওয়েদারটা যেহেতু ভালো ছিল, ভাবলাম তড়কা ডালি করে নিই। যদিও এটা শাশুড়ির রেসিপি বলে বলেই দেন, এখন যেহেতু নতুন ট্রেনিং পিরিয়ড বলতে পারো, তো তড়কা ডালটা কিন্তু রেডি একদম। যেহেতু আমার 9 মাস বিয়ে হয়েছে সবে, আর আমার ওয়েডিং টিজারটা কিন্তু আমি চ্যানেলে দিয়ে দিয়েছি, তোমরা যারা দেখোনি আমি কিন্তু দিয়ে দিচ্ছি, এখানে দেখে নিতে পারো অবশ্যই। দেখো তড়কা ডাল রেডি, আর এখানে বড় চলে আসছে, তো টিভি দেখছে। আর টিভি দেখতে দেখতে রাতের ডিনারটাও সেরে নিচ্ছি, কারণ যেহেতু মর্নিংয়ে আবার ডিউটি আছে, তো তাড়াতাড়ি করে নিই। তো যাই হোক, আজকের মতো এখানেই এন্ড করলাম, আবার দেখা হবে অন্য কোনো ভিডিওতে। টাটা।